গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 6টা। দেখো আমি আজকে বেরিয়েছি বাঁধের দিকে। তো আমার পা ঝাড়া দেওয়ার কথা ছিল, পাটা মুচকে গেছে, তাই তো সেখানে ঝাড়া দিয়ে এসে ভাবলাম যে একটু প্রকৃতিটাকে তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালের শান্ত পরিবেশ দেখো, এটা কিন্তু আমাদের বাড়ির সামনে তোরসা নদী, ওটা তোরসা ব্রিজ। শান্ত পরিবেশ দেখো, ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কলেজ, ওটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ। নদীর ওই পারে জায়গাটা হরিণচড়া। দেখো বাঁধের পাশে ঝোপঝাড়ে ভরে গেছে, এটা কিন্তু আমাদের বাড়ির সামনে। বাঁধের সামন দিয়ে আমাদের যেতে হয় বাড়িতে। তো ফাইনালি আমি বাড়িতে চলে এলাম, কেউ ওঠেনি, উঠোনটা ছাদ দিয়ে দিব। কালকে রাতে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়াতে দেখো উঠোনটা পুরো ভেজা। তোমরা তো দেখেইছো ফুল ঝাড়ু দিয়ে ছাড়তে, তো আজকে তো আর ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়া যাবে না, সেই জন্য নারকেলের ঝাড়ু নিয়ে এসেছি, সেটা দিয়ে ঝাড় দিচ্ছি। সারাদিনই বৃষ্টি পড়ছে। তোমরা বুঝতে পারবে দেখো আমার ঝাড়ু দেওয়া দেখি উঠোনটা কত ছোট আমাদের, দুবার ঝাড় দিলেই শেষ হয়ে যায়। পায়ের ব্যথাটা অনেকটাই কম। পায়ে ব্যথা পেয়েছি আজকে 3 দিন হয়ে গেল। তো ঝাড়া দিয়ে এসেছি 2 দিন হয়, অনেকটাই সেরে গেছে। দেখো আমার কিন্তু উঠান ঝাড় দেওয়া হয়েই গেল। কতক্ষণ লাগে? 5 মিনিট। চলে এলাম রান্নাঘরে। তো প্রথম কাজ হচ্ছে আমার রুটি বানানো, সেই জন্য আগে গ্যাসে জল বসিয়ে দিয়েছি গরম। আমি গরম জল দিয়ে আটা মাখি, তোমরা তো জানো সেটা। তো এখানে দেখো আটাটা মাখছি। অন্যদিন গরম জলের মধ্যে দিয়ে দিই আটা, আজকে একটু আটা কম, সেই জন্য আমি আলাদা করে ঢালছি জল। এটা কি বলো তো, যতটুকু জল তুমি গরম গরম দিবে সেটাতেই রুটিটা ভালো লাগে খেতে। পরে যদি ঠান্ডা জল অ্যাড করা যায় তাহলে কিন্তু রুটি শক্ত হয়ে যাবে। তো দেখো এখানে আমি গরম গরমই মাখার চেষ্টা করছি। প্রচণ্ড গরম। তো এখানে ফাইনালি চলে এলাম, মাখাটা তোমাদের আর দেখালাম না, মাখাটা দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো এখানে আমি রুটি ভাজছি, বেলছি ভাজছি, একাই করি, তো আমি এইভাবেই রুটি ভাজি। অনেকে কী করে একসঙ্গে বেলে জমা করে তারপরে আবার একটা একটা করে ভাজে, তো সেইভাবে আমার অসুবিধা লাগে, সময়েরও অভাব, তো আমি এইভাবেই করি। পায়ের ব্যথা নিয়েই করছি, কি আর করা যাবে, এইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে হেঁটে। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি।
আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তোমরা কিন্তু শুধু দেখে দেখে চলে যাও ভিডিও, তো কিছু যদি বলো তবে ভুল ত্রুটি যাই হোক না কেন আমি সেটাকে শুধরে নিতে পারি। আমার কেন জানি না মনে হচ্ছে যে আমার ভিডিওগুলো তোমাদের খুব একটা ভালো লাগছে না। তো দেখো এখানে আমার রুটি ভাজা হয়ে গেছে। দুদিন থেকে বৃষ্টি আবার শুরু হয়েছে, লাগাতার বৃষ্টি হচ্ছে। বাড়িতে মোটামুটি সবাই অসুস্থ। আমার পায়ে ব্যথা, আমার বরের জ্বর এসেছে, শাশুড়ি মা অসুস্থ, মেয়ের সর্দি কাশি। তো মোটামুটি সবাই আমরা অসুস্থ, রুগী, সেভাবেই চলছি। কি আর করব। এখানে দেখো আমি ডাল রান্না করব সকালবেলা, তো এটা মাছ ডাল। মাছ ডালটা অল্প ভেজে নিচ্ছি। অনেকে মাছের ডাল বলে, অনেকে মাছ ডাল বলে, আমি কিন্তু দুটোই বলি, যখন যেটা মুখে আসে সেটাই। তো দেখো আমি এটাকে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ না একভাবে দাঁড়াতে পারি না, পায়ে প্রচণ্ড ব্যথা হয়। তো একটু একটু করি, বসি, আবার উঠে করি, আবার বসি, এভাবেই চলছে দিনটা। তো দেখো এখানে আমার ভাজার কাজ চলছে। ভাজা হয়ে গেছে, ডালটাকে নামিয়ে নিলাম। তো এখন আমি কুকারে সিটি দিব। অনেকে কিন্তু ডালটা ভাজার পরে আর ধোয় না, তো আমি আবার ধুয়ে নিই। অনেকে বলে কি গন্ধ চলে যায়, আমার কেন জানি না মনে হয় না যে গন্ধ চলে যায়, কিন্তু নোংরা থাকে, তো যে কোনো খাবার জিনিস না ধুয়ে খাওয়াটা উচিত না। আর ধোয়ার পরে তো ভাজাও যাবে না, সেই জন্য আমি ভাজার পরে ধুয়ে নিলাম। তো দেখো একটু জল ঢেলে দিচ্ছি, কুকারের মুখাটা লাগিয়ে দেবো। এদিকে আমি চলে এলাম ব্রাশ করতে। এত কিছু কিন্তু আমি ব্রাশ না করেই করেছি। কিছু গামলা ভরে রাখবো, সুইচটা ঘরে, তো তো বারবার ঘরে গিয়ে দিতে খুব অসুবিধা হয়। তো ভেবেছি দুটো গামলা ভরে রাখবো একবারে।
তো দেখো ব্রাশ করা হয়ে গেছে আমার, মুখটা ধুয়ে নিচ্ছি। আবারও চলে এলাম রান্নাঘরে। এখন বাজে 8টা। তো ওকে ডেকে দিয়েছি, উঠে খেয়ে দিয়ে বাজারে যাবে। এখানে চা বসিয়ে দিলাম দুজনের জন্য। ঘুম থেকে ওঠার জন্য যে কতবার ডাকতে হয়, কতবার গিয়ে গিয়ে ডেকে আসি, আবার যাচ্ছি ডাকতে। ডেকে দুধ নিয়ে চলে এলাম। আমরা প্যাকেটের দুধ দিয়েই চা খাই, এই আমুলের দুধ দিয়ে না খেলে শান্তি হয় না, চায়ের টেস্ট অন্যরকম হয়। গরুর দুধের চা ভালো লাগে না আমার। ওইদিকে দেখো সিটি পড়ে গেছে। চাটাও হয়ে গেছে আমার। তো এইখানে বসাবো হচ্ছে আমার আগের কালকের একটু ঘুগনি ছিল, তো সেই ঘুগনিটাকে একটু গরম করব, করে ওকে রুটি দিয়ে দিয়ে দিব সকালের খাবার। তো দেখো গ্যাস কিন্তু আমার ফাঁকা যায় না, কন্টিনিউ চলছে। ঘুগনিটা গরম হতে হতে থেকে আমি ভাতের হাঁড়ি রেডি করছি। এদিকে ডালের সিটি সম্ভবত হয়ে গেছে, নামিয়ে ফেলবো এখনই। এখানে ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম। একা একা ক্যামেরা করা খুব অসুবিধা, সেই জন্য আরও কাজে একটু দেরিও হয়। তো দেখো এখানে আমি 2 কাপ চা ঢেলে ফেলেছি, আর এখনো পর্যন্ত কেউ ওঠেনি, সবাই ঘুমোচ্ছে। এখানে দেখো ঘুগনিটা আমার হয়ে গেছে গরম, ও উঠে যাচ্ছে, মুখ ধুতে যাচ্ছে কলপারে। ও এখনই ক্যামেরার সামনে আসতে চায় না, তো ওকে দেখাতে পারি না, সম্ভবত তোমরা একটু দেখলে জ্বালানা দিয়ে। ঘুগনি আমার হয়ে গেছে গরম, ঢেলে রেডি করে দিচ্ছি টিফিন বক্সে। আগের দিনে তো একটু দেখলাম, অনেক সময় হয় কি জাল করার পরে গন্ধ হয়ে যায়, তো সেই জন্য একটু দেখে নিলাম ভালো আছে না খারাপ আছে। আজকে রুটিগুলো কিন্তু আমি তেল দিয়ে ভেজেছি, দেখেছো তোমরা, ও তেল দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে। 2টো রুটি ঘুগনি, ব্যাস সকালের খাবার। হাঁড়িতে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, জলটা কম হয়ে গেছে। তো সব কিছু করে এখানে ফাইনালি বসলাম চা খেতে। চা খেতেও শান্তি নেই কোনো, হঠাৎই মনে হলো যে সামনে গিয়ে দাঁড়াই, নইলে ভাতটা উতলে পড়ে যাবে, সেই জন্য সামনে গিয়ে দাঁড়ালাম। চাটা কখন নামিয়েছি, ঠান্ডাই হয়ে গেছে। সকালের খাবার আমার এমনই হয়। তো এখানে দেখো কিছু শিং মাছ ছিল, আগের দিন নিয়ে এসেছিল, তো
এই কটা তাজা ছিল, সেই জন্য আমি হাঁড়িতে জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো সেগুলোই আজকে রান্না করব। যেহেতু তাজা, মাছটা কাটতে পারবো না, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে মরে যাবে কিছুক্ষণের মধ্যেই। দেখো, সব মাছ মরে গেছে, কিছু কিছু তাজা আছে, আর 5 থেকে 10 মিনিট থাকলেই হয়ে যাবে। তো এখানে নিয়ে চলে এলাম আমি কাটতে কচু, মাছের ডালে দিব। কচুটা একটু বড় বড় করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ভিডিওগুলো করে আমি নিজেই বুঝতে পারছি যে ক্যামেরাটা আমার ঠিক হচ্ছে না, ঠিক মতো করতে পারছি না, নিজেরই ভালো লাগছে না, তোমাদের আর কি বলি। তবুও করছি, ইচ্ছে যখন হয়েছে দেখি করে কি হয়। তো দেখো, কচু কেটে ওখানে ডালে দিয়ে এখানে চলে এলাম। ডাল কিন্তু গ্যাসে হচ্ছে, কচু সেদ্ধ হচ্ছে ওখানে। আমি শিং মাছগুলো কেটে নেব। শিং মাছ কাটা কি সহজ, শুধু মাথাটা কেটে ফেলে দাও, সেই জন্য খুব তাড়াতাড়ি হয়। আর খুব বেশি মাছ আমার নেই এখানে। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমরা না কেউই মাছ খেতে পছন্দ করি না। আমার মেয়ের একদমই পছন্দ না, আমারও যে পছন্দ তেমন কোনো ব্যাপার নেই। আমরা ডিম খেতে ভালোবাসি, তবুও খেতে হয় ওর জন্য। আমরা না খেলেও ও খেতে পারে না, ও আবার পছন্দ করে, তো ওর জন্য নিয়ে আসার সাথে আমাদের একটু একটু খেতেই হয়। দেখো, মাছ কাটা হয়ে গেছে আমার, এখন চলে গেলাম ধুতে। মাছ ধুতে ধুতে পাশের বাড়ির ছাদের উপর থেকে বিড়াল ম্যাও ম্যাও করছে। আমি খুঁজেই পাচ্ছিলাম না বিড়ালটা কোথার থেকে ম্যাও ম্যাও করছে। পরে দেখি ছাদের উপরে, মানে ও ভাবছে যে আমি সরলেই ঝাঁপ দেবে ওখানে। শিং মাছ কিন্তু একটু ভালো করে ধুতে হয়, নইলে কেমন নোংরা বেরোতেই থাকে গা দিয়ে। হয়ে গেছে আমার ধোয়া। এখন আমি চলে যাব বিছানা তুলতে। ওখানে গিয়ে কিন্তু আমি ডাল দেখে এসেছি, কচু এখনও সেদ্ধ হয়নি। তো সেই কারণে ভাবলাম যে বিছানাটা তুলে আসি। মেয়ে এখানে পড়তে বসে গেছে। সকালবেলাটা মেয়ে একাই পড়ে, সকাল আর বিকাল কি বলবো, আমার মেয়ে একাই পড়ে। যখন কিছু পারে না জিজ্ঞেস করলো সেটা বলে দিই, তাছাড়াও একাই পড়ে। মাস্টার আছে।
এত কিছু করে আর আলাদা করে পড়ানোর সময় হয়ে ওঠে না। চলে এলাম রান্নাঘরে আবার দেখতে। শাড়ি পরে কাজ করতে খুব অসুবিধে হয়, কিন্তু যেহেতু সকালে পরেছিলাম আচ্ছা খোলা হয়নি, ভাবলাম যে ধুর থাক, এটাই ধুতেই হবে। তো একবারে কাজকর্ম সেরে স্নান করে ফেলবো। ডাল সিদ্ধ হয়ে গেছে। দেখো কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন ডালটা সম্বার দেব। ক্যামেরাটাকে একটু সামনে থেকে করতে পারলে খুব ভালো হতো, কিন্তু সেটা আমার সম্ভব না কোনোভাবেই। চেষ্টা করেছিলাম, কোথাও রাখার জায়গা পাচ্ছিলাম না, যার জন্য দূর থেকেই দেখো। যদিও এটা তো আর রান্নার কোনো চ্যানেল নয়, রান্না দেখতেই হবে, যতটুকু সম্ভব দেখো, চেষ্টা করব দেখানোর। তো দেখো এখানে আমি ডাল সম্বার দিয়ে দেবো। নামিয়ে নিলাম। তো এখানে আমি মাছটাকে এখন ভেজে নেব। লবণ হলুদ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে আর মাখলাম না, খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। মাছটা কড়াইতে দিয়ে দিলাম। এখন ভাজা হতে থাক। এখানে আমি মাছের জন্য আলু কেটে নেব। শিং মাছের ঝোল কিন্তু শুধু আলু দিয়ে ভীষণ ভালো লাগে, জিরা বাটা লঙ্কা বাটা দিয়ে। তো আমি কিন্তু মশলা বাটতে পারছি না, সেই কারণে জিরার গুঁড়ো কাঁচা লঙ্কা চিড়ে পাতলা ঝোল রান্না করব। মিক্সির মশলা খেতে পারি না, আর শিলপাটায় বাটতেও পারছি না, বসতে খুব অসুবিধা হয়। তো সেই কারণেই আর কি মশলা বাটা ছেড়েই দিয়েছি প্রায়। আমার এখানে সিঙ্ক আছে, কিন্তু জলের কোনো ব্যবস্থা নেই, তো খুব অসুবিধা হয় বালতিতে করে জল নিয়ে এসে এসে কাজ করা। যেহেতু আমার পায়ে ব্যথা, তো কলপারে তোমরা পাইপ দেখেছো নিশ্চয়ই, দেখেছো তো অবশ্যই। তো সেই পাইপটাকে আমি পাইপ দিয়ে নিয়ে চালানো দিয়ে ঢুকিয়েছি, ঢুকিয়ে সিঙ্ক পর্যন্ত নিয়ে এসেছি। তো এখান থেকে আমি জল নিচ্ছি, কাজ করছি। বারবার বাইরের থেকে বালতিতে করে জল নিয়ে উঠতে ঘরে খুব অসুবিধা হচ্ছে, পায়ে লাগছিল।
বলে না মানুষ, যেমন অবস্থা তেমন ব্যবস্থা। তো আমারও একই ব্যাপার। তো দেখো, রান্নাবান্নার কাজ ওখানেই শেষ করে এখানে চলে এসেছি এখন চা খেতে, আমি আর আমার মেয়ে। এটা কি সন্ধ্যের খাবার। মাঝখানে অনেকবার ভেবেছিলাম কিছু ভিডিও করব, কিন্তু আর সম্ভব হয়ে ওঠেনি। সেই জন্য এখন এই যে সন্ধ্যার খাবার, মেয়ে খালি বলে আমি আসবো ক্যামেরার সামনে, আমি আসবো, আমাকে কাটবে না। তো বললাম ঠিক আছে আয় তাহলে। ও কিন্তু এমনি চা খায় না, ও ক্যামেরার সামনে আসবে জন্য চা খাচ্ছে। তো চা খেতে খেতে কত গল্প ওর, গল্পের কোনো শেষ নেই, কোথাও কোনো মাথা মুন্ডু নেই। আর করবেই কার সঙ্গে, বাড়িতে তো তেমন কেউ নেই গল্প করার মতন, ওর সময় কাটবে কিভাবে। আমিও যে খুব বেশি সময় দিতে পারি তা না। চা খাওয়া হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই। টাটা, গুড নাইট।